ঠাকুরজি, আমার ভাইকে বিয়ে করে অন্য ছেলেকে নিয়ে এখানে এইসব চলবে না, বেরিয়ে যাও বলছি। মা দেখো, বৌদি আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে থেকে আমার মেয়েকে তাড়িয়ে দিচ্ছ? বৌমা তো ঠিকই বলেছে কথা। তোমার মেয়ে স্বামীর ঘর ছেড়ে এখানে এসে অন্য ছেলেকে নিয়ে অসভ্যতা করবে কেন? বাবা, তোমার জামাই আমার উপরে অত্যাচার করে। মোটেও আমার ভাই এরকম না। বাবা, আমার থেকে আমার স্বামীকে তুমি ভালো চেনো দেখছি। বিয়ের আগে কি ওর সাথে তোমার লাইন ছিল নাকি? না, মোলা আমার ভাই হয়, মুখ সামনে কথা বলবে। বলেনি তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বোনের গায়ে হাত তোলো? বেরিয়ে যাও আমার ঘর থেকে। থাক বাবা, আপনি কিছু বললে এরা আবার ভাববে আপনার সাথেও আমার লাইন আছে। হে ঈশ্বর, তুমি এদের ক্ষমা করো। আজ থেকে আমিও আপনার ছেলেকে পাত্তা দেবো না, আমিও ঘরে লোক ঢোকাবো। এইসব এখানে চলবে না, ডিভোর্স দিয়ে বেরিয়ে গিয়ে যেখানে যা করবে যাও। তাহলে তোমার বোনকে আমাকে ডিভোর্স দিতে বলো। তোমাকে কখনো ডিভোর্সও দেবো না, বিয়েও করতে দেবো না। ডিভোর্স তো তোমাকে দিতেই হবে। ইন্সপেক্টর, হ্যাঁ ব্যানার্জি বাবু, নতুন আইন বার হয়েছে, মেয়েরা যদি অকারণে দীর্ঘদিন বাবার বাড়িতে থাকে তাহলে স্বামী ডিভোর্স চাইলে তাকে ডিভোর্স দিতেই হবে। আমি বাবা পালাই, নাহলে এই বোঝা আমাকে টানতে হবে। সুজন, ছাড়ো। ভাই আমি ভালো আছি। মালিনী, তোমাকে যদি এইবার থেকে টর্চার করে, তুমি যদি একবার মুখ ফুটিয়ে আমাকে বলো, ওদের নামে এমন কেস ফাইল করবো আজীবন কারাদণ্ড থাকবে। ঠিকই। না না স্যার, এই বাড়ির সবাই আমাকে ভালোবাসে। বৌমা, তুমি দেবী মা। এই ডোনা, জামাইকে ডিভোর্স পেপারে সইটা করে দে। দাও। আমাকে ক্ষমা করে দাও, আমি সংসার করব।